প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য আইসিটি ক্লাস চলমান। আমরা আজকে আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম। আমরা জানি দশমিক সংখ্যার বেজ হলো 10 আর হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হলো 16। তাহলে একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে। আমরা জানি দশমিক সংখ্যা থেকে যদি যে কোনো সংখ্যা নিতে হলে ভাগ করতে হবে। বাইনারি নাও, অক্টাল নাও অথবা হেক্সাডেসিমেল নাও, সবগুলো অঙ্ককে ভাগ করতে হবে। তাহলে আমার একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, এটা দেখো আমরা করি। দেখো আমরা কি বলছি, দশমিক থেকে হেক্সাডেসিমেল করতে হলে আমার ভাগ প্রক্রিয়া করতে হয়। তাই হেক্সাডেসিমেলের বেজ যেটা আছে ওই বেজ দিয়ে ভাগ দিতে হবে। এই 16 হেক্সাডেসিমেলের বেজ আছে 16, এই 16 দিয়ে এই সংখ্যাটা ভাগ দেবো। দেখো এই 16 দিয়ে এই সংখ্যাটা আমরা ভাগ দেবো। আছে হলো 9894 ভাগ হলো 16 দিয়ে যদি এই সংখ্যাটা ভাগ দেই তাহলে পাই হলো 618। এখন এই 618 দিয়ে এই 16 গুণ দেবো। 618 দিয়ে 16 গুণ দেবো। দেখো এই 16 দিয়ে এই সংখ্যাটা ভাগ দিলে হয় হলো 618। এই 618 দিয়ে এই 16 গুণ দেবো। এই 618 গুণ দিচ্ছে 16 দিয়ে, তাহলে পাই হলো 9888। এই জায়গা আছে 9894। তাহলে বেশি আছে কত? 6 বেশি আছে। এই 6 আমরা এই জায়গায় লিখে দিলাম, এই 6। আবার ভাগ দেবো 16 দিয়ে। এই ভাগ দেবো 16 দিয়ে, 16 দিয়ে ভাগ দেবো 618। 618 ভাগ 16, এটা দিয়ে এটা ভাগ দিলে এবার যায় 38 বার। এই 38 দিয়ে গুণ দেবো হলো, এই 38 দিয়ে গুণ দেবো হলো 16। এই জায়গায় আছে 608, এই জায়গায় আছে 618, বেশি থাকে 10। এই 10 আমি লিখে দেব। এই আছে 10, 10 এর পরিবর্তে এই। আবার এই 38 ভাগ দেবো 16 দিয়ে। এই 16 দিয়ে যদি ভাগ দেই যাবে 2 বার। 16 একে 16, 16 দুগুণ 32। বেশি আছে কত? 16 দুগুণ 32। আছে কত? 38। বেশি আছে 6, এই 6 লিখে দাও। আবার দাও 16 দিয়ে ভাগ, এই 16 দিয়ে। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে হবে। আবার ভাগ দেই 16 দিয়ে যদি 2 ভাগ দেই যায় না, তাহলে এই জায়গায় 16, এই জায়গায় 2, এই 2। এখন আমরা এটা সাজাই দেব। সাজাইতে হইলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নিচ থেকে সাজাই দিতে হবে। নিচ থেকে যদি সাজাই লিখি 2 6 আমরা লিখতে পারি, সুতরাং আমরা জানি যে সংখ্যা, কোন সংখ্যা নিচ থেকে উপরে যাবে, তাহলে নিচ থেকে আছে কত? 2 6 6, এটা বেজ দাও 16, এই 16। এই হলো আমার হেক্সাডেসিমেল সংখ্যা। দশমিক থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম। দেখো একটা সংখ্যা আছে দশমিক, এইটারে ভাগ দিলাম 16 বার, গেছে হলো 618 বার। এই 618 দিয়ে এই 16 গুণ করবো, এইটা গুণ করবো, এই যে এইটা এই 16 আর এই 618 গুণ করবো। গুণ করলে হলো 9888। তাহলে বেশি ছিল 6, এই 6 দিয়ে দিলাম আমরা সামনে। আবার এই 16 দিয়ে আরেকটা 16 লিখে 16 দিয়ে এইটা ভাগ দিতে হইবে। এই 618 আবার ভাগ দিতে হইবে, যেন 38 বার। এই 38 বার গেছে, 38 আর এইটা গুণ করবো। এই যে এইটা, এই 38 আর 16 গুণ করলে হয় 608। 608 এই জায়গায় আছে কত? 618। বেশি আছে কত? 10, এই 10। 10 পরিবর্তে এ, আমরা যদি 10 পরিবর্তে এ, 11 পরিবর্তে বি, 12 পরিবর্তে সি, 13 পরিবর্তে ডি, 14 পরিবর্তে ই, 15 পরিবর্তে এফ, ওরকম আর কি। এ লিখে দিলাম। এই 16 দিয়ে 38 ভাগ দিলাম, 16 কে 16, 16 দুগুণ 32। বেশি আছে 6, এই 6 লিখে দিলাম। আবার এই 16 দিয়ে 2 ভাগ দেবো। 2 ভাগ দিলে যায় না 16 ভিতর, তাহলে এই জায়গায় নামবে 0, আর এই 2টা এই সামনে এসে বসে। এই সাজাইতে হবে নিচ থেকে 2 6 10, 10 এর পরিবর্তে এ, আর হলো 6, এই 6। এটা 16 বেজ দিলাম, 16 দ্বারা ফেলতে হবে। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাই দশমিক থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম এটা। আরেকটা নিয়ম আছে, দেখো আমার একটা সংখ্যা আছে 8987 দশমিক 0 1 2
5। আমরা এইটা হলো মূল সংখ্যা, এটা হলো দশমিকের পরের সংখ্যা। তা আমরা জানি দশমিক থেকে কোন সংখ্যা নিতে হইলে হেক্সাডেসিমেল নেই, অথবা অক্টাল অথবা বাইনারি নেই। দশমিকের পূর্বে যে সংখ্যা আছে মূল সংখ্যা, এটা বলি আমরা কি মূল সংখ্যা। মূল সংখ্যার করতে হবে ভাগ, আর দশমিকের পরে যে সংখ্যা আছে ওইটা করতে হবে গুণ। মূল সংখ্যারে করতে হবে ভাগ, এবং দশমিকের পরে যে সংখ্যা আছে ওইটা করতে হবে গুণ। তাহলে দেখো আমরা সবাই এই যে মূল সংখ্যাটা লিখলাম, এটা 16 দিয়ে ভাগ দেবো। মূল সংখ্যাটারে ভাগ দেবো 16 দিয়ে। এটা দিয়ে 16 দিয়ে যদি ভাগ দেই, যা হলো 561। পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা আছে, পয়েন্টের পরে সংখ্যা আমরা লিখতে পারবো না, পয়েন্টের পরে সংখ্যাগুলো আমরা লিখবো না। এখন এই 561 গুণ দেবো 16 দিয়ে, 561 গুণ দেবো 16 দিয়ে, দেখবো আমরা কত হয়। যদি 561 গুণ দিই 16 দিয়ে, তাহলে 8976। এই যে কাছে 87, বেশি আছে কত 11। এই 11 আমরা লিখে দেবো। এই 11 পরিবর্তে আমরা লিখতে পারি বি। 10-এর পরিবর্তে এ, আর 11-এর পরিবর্তে কি হয় বি। এই বি 561 আবার ভাগ দেবো 16 দিয়ে। 561 ভাগ 16 যা হলো 35 বার। 35-এর পর অনেকগুলো পয়েন্ট থাকে, পয়েন্টের সংখ্যা থাকে, পয়েন্ট গুলো লেখা যাবে না। তাহলে আবার আমরা গুণ দেবো 35 গুণ 16, 35 গুণ 16। তাহলে আমার 35 গুণ 16 যদি গুণ দেয় তাহলে 561 হয়, বেশি আছে 1। এই 1 এই জায়গায় লিখে দেবো, এই 1। আবার এটার ভাগ দেবো 16 দিয়ে, এই 16 দিয়ে যদি ভাগ দেয় 16 কে 16, 16 দুগুণ 32। 32 যদি যায়, বেশি আছে কত 3, 32 3 34 35। 16 দুগুণ 32, বেশি আছে 3, এই 3 যাইবে। আবার ভাগ দেবো 16 দিয়ে, 16 2 এর ভিতরে যায় না, এই জায়গায় নামবে 0, এই জায়গায় 2। আমি কি এইটারও ভাগ করলাম, মূল সংখ্যা পাইলাম, মূল সংখ্যারে ভাগ দেবো 16 দিয়ে। আবার পয়েন্টের পরে যে সংখ্যা আছে ওইটারে 16 দিয়ে গুণ দিতে হবে। আমরা লিখতে পারি এই পয়েন্ট, আমরা এরকম গুণ দিয়ে দিতে পারি। তো এটা আমরা গুণ দিই 0.125 গুণ 16 হলো 0.2। এই 2 এই জায়গা, আর এই জায়গায় 0। পয়েন্টের 8 চলে এরকম ভাগ দিলে 0.82। এই পয়েন্টটা লিখলাম, এই পয়েন্ট, আর এই দশমিকের আগে যে সংখ্যা আছে এটা আসবে এই দাগের বাইরে আসবে, আর দশমিকের পরে যে সংখ্যা আছে এটা ভিতরে বসবে। আবার এটা গুণ দেবো 16 দিয়ে, এই 16 যদি গুণ দেই 16 দিয়া, যদি গুণ দেই 16 দিয়ে, তাহলে 3.2 হয়। তাই 2টা চলে যাবে, 0.2 এই জায়গায় যাবে, আর 3টা এই জায়গায় আসবে। আবার যদি আমরা 16 দিয়ে গুণ দেই, তাহলে আবার 16 দিয়ে গুণ দেই 0.2 গুণ 16, আবার ওই 3 পয়েন্ট আছে 3.0। তো এই যে আমার 0 আর আসবে না, এইটাই আসতে থাকবে, যতবার গুণ দেবো ওই 3 আসবে। তা আমরা এই যে 3টা রাখার পরে বাদ দিয়ে দিই, এই জায়গায় আর কোনো সময় 0 আসবে না। এই জায়গায় 0 আসলে ওটা বাদ দিতে হয়, কিন্তু এই জায়গায় আর 0 আসবে না, এইরকম আসতেই থাকবে। যেহেতু এরকম আসতে থাকবে, এটার প্রয়োজন নেই। তাহলে আমরা সাজা লিখতে পারি, নিচ থেকে সাজাবো, এটা সাজাবো নিচ থেকে, আর এটা সাজাবো উপর থেকে। তাহলে দেখো এরকম সাজাইতে পারি, দেখো এটা সাজাবো নিচ থেকে, সুতরাং যদি নিচ থেকে সাজাই 2 3 1, এটা হবে বি পয়েন্ট। এটা সাজাবো উপর থেকে 0 3 3, এটা আটকাই দাও এবং 16 দিয়ে দাও। এ হলো হেক্সাডেসিমেল, এ হলো আমার হেক্সাডেসিমেল। এই 16 দিয়ে এটা ভাগ করলে হয় হলো 561। এই 561 দিয়ে 16 গুণ দিলে হয় 8976। বেশি আছে 11, 11 বিয়োগ করে দিলাম, এটা থেকে 11 বেশি দিয়ে দিলাম। এটা দিয়ে ভাগ দিলে যায় 35 বার। 35 দিয়ে যদি 16 গুণ দেয় হলো 561, বেশি আছে 1 দিয়ে দিলাম। এই 16 দিয়ে 35 ভাগ দিলে 16 কে 16, 16 দুগুণ 32, বেশি আছে 3, এই 3 দিয়ে দিলাম। এই 16 দিয়ে ভাগ দিলে যায় 0, এই 2 লিখে দিলাম। দশমিকের পরে যে সংখ্যা আছে এটা গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করলাম হয় 0.2 হয়, 0 জায়গায় আনলাম, 2 জায়গায় দিলাম। এটা দিয়ে আবার গুণ দিলাম 16 দিয়ে হলো 3.2, 3 আসে, এই 3টা সামনে আসবে, তারপর আবার পয়েন্ট দিয়ে 2, আবার এটা গুণ দেই, আবারও গুণ দিলে দেখবে 3.2 হয়, 3.2। তো এখন দেখি শুধু 3.2 আসে, এই জন্য 3টা লেখার তো বাদ দিয়ে দিলাম। এটা সাজাবো নিচ থেকে, আর এটা সাজাবো উপর থেকে, এই সাজাই হেক্সাডেসিমেল দিলাম। এই হলো আমার দশমিক হেক্সাডেসিমেল করার নিয়ম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি
আইসিটিতে প্লাস পেতে চাও, অবশ্যই অঙ্কগুলো বারবার দেখবা এবং বারবার করবা এবং আমাদের সাথে থাকো। আমরা সকল অঙ্কের সমাধান করে দেব। যদি তোমাদের স্বপ্ন থাকে এ প্লাস, তাহলে নির্ভর সমাধান আমরাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। তা আমাদের সাথে থাকো, আমরা ধাপে ধাপে সকল অঙ্ক সমাধান করে দেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।